পবিত্র জবানে বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া মুর্দা সমতুল্য, আর তার পিছনে যারা ছোটে তারা কুকুর সমতুল্য। তুমি দুনিয়া নিয়ে যেতে পারবে না। দুনিয়া দুনিয়া থেকেই যাবে, আর তুমি খালি হাতে যাবে। দুনিয়া করতে এসে যেন তুমি ফেসে যেও না, সর্বনাশা হবে। তোমার ভাগ্যে যতটা দুনিয়া আছে তুমি তাহা পাবে, কেউ ঠেকাতে পারবে না। কর্ম যদি ভালো করো তুমি হালাল পাবে, আর কর্ম যদি খারাপ করো তোমার ভাগ্যে যতটা আছে ততটাই পাবে, কিন্তু হারাম পাবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার ভাগ্যে যদি দুতলা থাকে, তিনতলা থাকে, 100 বিঘে সম্পত্তি থাকে, আপনি তাহা পাবেন, কেউ ঠেকাতে পারবে না। তবে কর্মটা ভালো করেন, ব্যবসাটা হালাল করেন, হালাল পাবেন। আর যদি কর্ম খারাপ করেন অতটাই পাবেন যতটা ভাগ্যে আছে, তার বেশি পাবেন না, কিন্তু হারাম পাবেন। একটা উদাহরণ দিলে ভালো করে খোলাসা হবে। একজন বিখ্যাত সাহাবী, নাম তার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি এক জায়গায় ঘোড়ায় চড়ে সফর করছেন, চলে যাচ্ছেন ঘোড়ায় চড়ে। যেতে 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 এক জায়গায় তিনার আসরের নামাজের সময় হলো। তাড়াতাড়ি করে ঘোড়াতে নেমে মসজিদ দেখতে পেলেন, উনি নামাজ পড়ার জন্য ঢুকবেন। এ বাবা, আমাদের সবাইকে নামাজ পড়তে হবে না? হবে না। আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বললেন, ইয়া আলী লা সালাসাতুন লা তুআখিরুহা, ও আলী, 3 কাজে খবরদার দেরি করো না। আল্লাহর নবী বললেন, ওগো আমার প্রিয় জামাই, ও ফাতেমার বর, তুমি ভালো করে শোনো, 3 কাজে মোটে দেরি করবেন না। 1 নম্বর, সালাতু ইযা আতাত, নামাজের যখন সময় হয়ে যায়। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজা যখন হয় আর হাজির হয়ে যায়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। আর 3 নম্বর বলে, ইয়ুমাইযা ওয়াজাত্তালাহা কুফুয়ান, ওই ব্যক্তি যার মেয়ে বড় হয়েছে, সাবালিকা হয়েছে, তাড়াতাড়ি তার বিবাহের ব্যবস্থা করো। 3 কাজে দেরি করতে নাই, পাপ হবে। হযরত ওমর দেখলেন আমার নামাজের সময় হয়েছে, আমাকে আগে নামাজ পড়তে হবে। ভাগ্য কাকে বলে দেখেন, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হযরত ওমর দেখলেন একটা লোক দাঁড়িয়ে আছে, বললেন, ভাই গো, আমার ঘোড়াটা একটু পাহাড় দাও, আমি নামাজ পড়ে এসে নেব। লোকটা চলে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নামাজ পড়তে চলে গেলেন। লোকটা ছিল চোর মতো, মনে মনে করছে এত ভালো ঘোড়ায় আর পাওয়া যাবে না, ঘোড়াটা চুরি করে নিয়ে পালাবো। কিন্তু ঘোড়া খুব প্রভু ভক্ত হয়, গেল না। ঘোড়ার লাগাম চেন খুলে নিয়ে চোর পালিয়ে গেল। জানেন তো চোরের কোপ নিলাম যতটুকু হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাকাত নামাজ আধা ঘন্টা ধরে পড়েছেন, তারপরে ঘুরে এসেছেন। আমাদের 4 রাকাত নামাজে কতক্ষণ লাগে? 4 মিনিট, কারো কারো 1.5 মিনিটেও হয়। কবিতরের দানা খাওয়ার মতো ধর কোদাল দিয়ে মাটি কিসের তো কাঁদা কাটি, ফটাফট ফটাফট মেরে দিয়ে একদম বেরিয়ে চলে আসে। হযরত ওমরের নামাজ লাগে 4 রাকাতে আধা ঘন্টা। সে ছিল নামাজ। সাহাবী একজন বাগানে নামাজ পড়ছেন, এমন স্থির ভাবে দাঁড়িয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহকে রাজি করার জন্য চুপচাপই দাঁড়াবে। এত চুপচাপ দাঁড়িয়েছে, এ কাঁধে একটা পাখি, এ কাঁধে একটা পাখি। পাখি মনে করছে এটা একটা খুঁটি, নড়া নাই চড়া নাই। আর আমরা নামাজ পড়ে শুধু পিঠ চুলকাই, কেউ কেউ পাছা চুলকাই, কেউ কেউ পক চুলকাই, লড়াচড়া করি, এতে নামাজের ব্যাঘাত ঘটে। আহারে, একজন সাহাবী যুদ্ধে গেছেন, আল্লাহর নবী বললেন আমরা একটু ঘুমাই, তোমরা দুজন পাহারা দাও। সাহাবারা পাহারা দিতে লাগলেন, আল্লাহর নবীর সাহাবারা ঘুমিয়ে গেলেন। দুজনে বললেন 4 ঘন্টা নবীজি ঘুমাবেন, আমরা দুইজনা জেগে না থেকে একজনা জাগো, একজনা নামাজ পড়ো।
একজনা জাগতে গিয়ে ঘুমিয়ে গেল, একজনা নামাজে দাঁড়িয়েছে, আর সবাই ঘুমিয়ে গেছে। কাফের সূত্র দেখতে পেল সবাই ঘুমিয়ে নামাজে দাঁড়িয়েছে, ধেড়াধেড় তীর মারতে লেগেছে। এমন তীর মেরেছে 70টা তীর তার গায়ে লেগে গেছে। দুরাকাত নামাজ পড়ে আধ ঘন্টা পরে সালাম ফিরিয়ে সাথীদের ডাকছে, ভাই বিপদ, কাজী সূত্র আছে, আমাকে তীরে ঝাঁঝরা করে দিয়েছে, ঝরঝর করে রক্ত পড়ছে। তা সাথীরা উঠে বলছে, "এই, যখন তোকে প্রথম তীর মারলো তখন তোলালে নে, এত তীর লাগার পরে জাগাচ্ছে?" সাহাবী বলছেন, ভাই বলবো কি, সূরা ফাতিহার পরে কাহাফ সূরাটা ধরেছিলাম, সূরা কাহাফটা ধরে ধরেছিলাম, সূরা কাহাফটা পৌনে 1 পারা লম্বা। ওই সূরা কাহাফটা পড়তে এত মজা লাগছিল, কখন কখন এতটা তীর লেগেছে বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের গায়ে ভয়ে মশা বসে না। মশাও জানে যে নামাজের মধ্যেই এ ভণ্ড আমাকে মার্ডার করে দেবে। ঠিক বলছে না? ঠিক বলছে। বুজুর্গ দস্তায় হলো নামাজ। নামাজ কারে বলে? আল্লাহ তাবারক তাআলার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলতেন, আল্লাহর নবী বলতেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো তোমরা পড়ো। বুজুর্গ দস্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে 8 ঘন্টা ধরে আসরের নামাজ পড়ে এসে দেখছে ঘোড়া দাঁড়িয়ে আছে, পাহারাদার নাই, আবার ঘোড়ার লাগামও নাই, জেনও নাই। এই যা কি কাণ্ড বলো দেনে, ওকে আমি ঘোড়া পাহারা দিতে দিয়ে গেলাম, আর লাগাম নাই, জেন নাই, কে কমনে নিয়ে পালিয়েছে, এখন কি করব? বিনা লাগামে কি করে চড়বো? বিরাট বেকায়দা লোক। তাড়াতাড়ি করে ঘোড়ার লাগাম খুঁজতে লাগলেন, দেখলেন একটা দোকানে লাগাম বিক্রি হচ্ছে, অনেক লাগাম আছে। হযরত ওমর দেখলেন তিনার লাগামটাও ঝুলছে, মানে চোর ওই দোকানে বেচে দিয়ে পালিয়েছে। হযরত ওমর বললেন, কত দাম? বলল, হুজুর নতুন গোনা 5 দিরহাম। বলে, পুরাতনটা কত দাম? বলে, হুজুর এখন এই 3 দিরহামে কিনলাম, আপনাকে কিনা দামেই দেব। হযরত ওমর বললেন, আল্লাহর কসম করে বলছি এইরকম একটা লোক বিক্রি করেছে কিনা? বলো। বলো, জি হ্যাঁ। বলে, আল্লাহর কসম করে বলছি, ওকে যখন আমি ঘোড়াটা পাহারা দিতে দিয়ে যায় তখন নিয়ত করেছিলাম, ও যদি ঘোড়াটা পাহারা দেয় পারিশ্রমিক হিসাবে নামাজ পড়ে 3 দিরহাম দেব। বেচারা 3ই পেয়েছে, কর্ম খারাপের জন্য হারাম পেয়েছে, একটু ধৈর্য ধরলে 3ই পেত, হালাল পেত। সুবহানাল্লাহ বলুন। এর নাম ভাগ্য। আমরা বুঝাতে পারলাম না? এই জন্য বুজুর্গ দোস্ত, খবরদার খারাপ রাস্তায় এখতিয়ার করবেন না। আপনার ভাগ্যে যতটাই আছে ততটাই আপনি পাবেন। যদি কর্ম খারাপ করেন হারাম ঢুকবে, আর কর্ম যদি ভালো করেন ততটাই ঢুকবে হালাল। আপনার কর্ম ভালো করলে হালাল, কর্ম খারাপ করলে হারাম ঢুকবে। এই জন্য বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলার পিয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত। ওগো আল্লাহ তাবারক তাআলাও বলেছেন, তোমরা পবিত্র খানা খাও, ওয়া মালু সলিহা, আর ভালো আমল করো। এর দ্বারাই বোঝা যায় পবিত্র খাবার না খেলে ভালো আমল হবে না। আমল তো হবে কিন্তু ডুপ্লিকেটে হবে, সেই আমলে কোনো কাজ হবে না। মৌলভী সাহেব ইমাম সাহেব বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলছে তোর একটাও কবুল করবো না। কি করে কবুল করবো? তোর পিছনে যত আছে। ইমাম সাহেব বলছে, হুজুর আপনার একটা দোয়াও কবুল হয় না। ইমাম বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর একটাও নেব না। কেন? তুই গোলমাল করে ফেলে দিয়েছিস। বুজুর্গ দোস্ত, আমাদের পেটে হারাম খাবার ঢুকে পড়েছে। বলে, হুজুর আমরা না হয় হারাম খাই, আপনাদের কি হলো? আমরা মৌলভী সাহেব, এ বাবা সত্যি কথা বলবো, আপনারা তো একটু বাঁচবেন, আমাদের যে কি হবে আল্লাহ জানে। সুদঘর দাওয়াত দিলেও খেয়ে ফেলে, মদঘর দাওয়াত দিলেও খেয়ে ফেলে, আবার যদি বিচারি দাওয়াত দেয় সেও তার বাড়িতে খেয়ে ফেলে। মৌলভী যত বাড়ি আছে গ্রামে সব বাড়ির বাড়ি মুরগি মারে, ওর যে কি হবে আল্লাহ জানে। এই জন্য সমাজ যদি ঠিক না হয় মৌলভীর রেহাই আছে? ঠিক না? ঠিক বল। মৌলভী তো আগে যাবে, এখানে ইমামতি করছে, ও জাহান্নামে ইমামতি করবে।
বিপদ। এই জন্য সবাইকে ঠিক হতে হবে, তা না হলে মৌলভী সাহেব একলা কি করবে বলুন? আপনারা সবাই মিলে তাকে খাইয়ে দিয়ে বেকায়দায় ফেলে দিয়েছেন, এখন কি করবে বলুন? এই জন্য সমাজকে ঠিক হয়ে যেতে হবে। এই জন্য বলছিলাম কি, আল্লাহ তাবারক তাআলার পিয়ারা বান্দা, আল্লাহ তাবারক তাআলার ওলিরা, আপনাদেরকে আমাদেরকে ভালো হতে হবে। দুনিয়া যতটুকু আছে ততটুকু পাবেন, কেউ ঠেকাতে পারবে না। ভালো কাজ করুন। আরেকটা বলুন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাগ্য কাকে বলে দেখুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রণ পেলেন, কথা বলতে যাচ্ছেন। উনি একবার কথা বলেছিলেন, জানেন না? জানেন না? আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছিলেন, এই জন্য ওনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। একটা লোক বলছে কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর কাছে যাচ্ছি কথা বলতে। তার লোকটা বলছে হুজুর আপনি আল্লাহর কাছে যখন যাচ্ছে আমার কথা একটু বলবেন তো। বলো কি? বলে এত কষ্ট করে কাঁথা বাড়াইতে পারলাম না, 3টি লোক বাড়িতে, আমি, আমার ছেলে, আমার বিবি, আর একটা লেপ। শীতের সময় কি কষ্ট হয় টানাটানি, আল্লাহকে বলবেন যে লেপ কাঁথা বাড়িয়ে দেয়। বলে তোর জন্য মানে লেপ কাঁথা বাড়া চাইতে যাবো? বলে একটু বলবেন, আমি বেকায়দায় আছি। সব কথার পরে আল্লাহ তাবারক তাআলার কাছে আলোচনা হলো। সব কথার পরে আল্লাহকে বললে হযরত মুসা, আল্লাহ গো তোমার এক বান্দার কথা বলবো, তোমাকে শুনতে হবে। আল্লাহ বললেন কার কথা? হযরত মুসা আল্লাহকে কি বলবে আল্লাহ জানে না? জানে না? আল্লাহ বলেন ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তোমরা মনে মনে কি বলো আমি তাহাও জানি। আর 50 বছর পরে তোমরা মনে মনে কি বলবে আমি আল্লাহ তাহাও জানি। সুবহানাল্লাহ বলো, এখন থেকে আমি জানি। বলো। হযরত মুসা বললেন আল্লাহ, এক তোমার আল্লাহর বান্দা বড় ফকির, তার বাড়িতে কিছুই নাই, আপনি কিছু লেপ কাঁথা বাড়ানোর ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা বললেন জুফাল কালাম যারা তিলমা কাদির, কলমের কালি শুকিয়ে গেছে, ভাগ্য লেখা হয়ে গেছে, তার আর এর বেশি হবে না, ওইভাবে থাকতে হবে। বলে আল্লাহ তোমার নবী এসেছে, কিছু বাড়াও। বলো কিচ্ছু নাই, ওর ভাগ্যে একটাই আছে, ও একটা কাঁথা নিয়ে থাকতে হবে। বলে আল্লাহ কিছু দাও। আল্লাহ বললেন তাহলে তার জন্য আমি 3টে অফার দিলাম। 1 নম্বর হলো তার একটা দোয়া কবুল করব, 2 নম্বর তার স্ত্রীর একটা দোয়া কবুল করব, 3 নম্বর তার বেটার একটা দোয়া কবুল করব। যা চাইবে তাই দেব। আল্লাহ যদি 100 লেপ চাই বলে তাই দেবো, কিন্তু তাদের ভাগ্যে একটা ছাড়া নাই। বলে এ তো বহুত প্যাঁচের কথা, আল্লাহ কিছু বুঝতে পারছেন না। তুমিই বলছো যা চাইলে তাই পাবে, বলো তাই দেব, যা চাইবে তাই দেব, 3টে দোয়া কবুল করব, কিন্তু তাদের একটা লেপ ছাড়া ভাগ্যে নাই। এত বিশাল মুশকিলের কথা। হযরত মুসা বুঝতেই পারলেন না, ফিরে এসে বললেন তোমাদের জন্য 3টে দোয়া এনেছে, তাড়াতাড়ি তোমরা দোয়া কবুল করার জন্য দোয়া করো গা। তোমার একটা দোয়া কবুল হবে, তোমার বিবির একটা দোয়া কবুল হবে, বেটার একটা দোয়া কবুল হবে। এইবার বাড়ি যেয়ে খুশিতে মাসোয়ারা বসিয়েছে, আর মাসোয়ারার আমির করেছে গেন্নেকে যাই বলছে মাসোয়ারাতে, বিবিকে বলছে এই 3টে দোয়া আমাদের কবুল হবে, তোর একটা আমার একটা বেটার একটা, কি দোয়া চাওয়া যায় বলতো? বিবিকে মাসোয়ারার আমির বানানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন লা ইয়াফলাহা কওমান ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান, ওই জাতি কোনোদিন সফল হতে পারে না যে জাতির আমির হয় কোনো মেয়েদের আমির বানানো যাবে না। অনেকে বলবে মৌলানা সাহেব তাহলে ইসলামে কে নারীর হক দেয়নি? ইসলামে কে নারীকে পিছিয়ে রেখেছে? ইসলামে নারীর সর্বনাশা করেছে? না 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 না, ওদের একটু বুদ্ধি কম, তাই ওদেরকে আমির করতে মানা করা হয়েছে। তবে ইসলামে নারীর এত অধিকার দিয়েছে, এত অধিকার কোন ধর্ম দেয়নি। 5 মিনিটে নারীদের অধিকার সম্বন্ধে আমি বলবো, তবে ওখানে যাব, কান কেতে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, মেয়েদের হাল বড় খারাপ ছিল। মেয়ে জন্ম নিলে জিন্দা দাফন করা হতো, কবর দেয়া হতো। মেয়েরা প্রসূতি হলে, বাচ্চা হলে বাড়ি থেকে বের করে দেয়া হতো।
মেয়েরা আপনার ঋতুমতি হলে বাড়ি থেকে বের করে দেয়া হতো, মেয়েদের হায়েজ হলে বাড়ি থেকে বের করে দেয়া হতো। উকাজের মেলা ছিল মক্কাতে, ওই উকাজের বাজারে মেয়েদের বিক্রি করা হতো। যার যত টাকা থাকতো সে তত সুন্দরী মেয়ে কিনে নিয়ে যে স্ত্রীর মতো ব্যবহার করত। বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন, এরা তো মায়ের জাত, এদের পেটে নবী হয়, হাফেজ হয়, কারি হয়, মাওলানা হয়, দেশপ্রেমিক হয়, এদের কেন এত কষ্ট হবে? এরা কেন ঘৃণার পাত্রী হবে বলো? আল্লাহর নবী বললেন এ চলবে না, নারীদের অধিকার দিতে হবে। আল্লাহর নবী ঘোষণা করলেন, মান আলা জারিয়াতাইন আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন। আল্লাহর নবী বললেন, আমি নবী বলছি, দুটো মেয়েকে যদি কেউ বড় করে লালন পালন করে বিবাহ দিয়ে দিতে পারে, আমি আর সেই ব্যক্তি জান্নাতে এই রকম পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ বলুন। মেয়েদেরকে তুলে নিয়ে আসলেন। আবার আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু সালাসু ইখওয়াতিন আও সালাসু বানাতিন। আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তির তিনটে বোন হয় কিংবা তিনটে মেয়ে হয়, আর তাদের যদি পিয়ার করে, ভালোবেসে মানুষ করে, তাদের লেখাপড়া শিখাই, ফাআদ্দাবাহুন্ন ফাহসানা তাদিবাহুন্ন, তাদের লেখাপড়া করাই, উত্তম লেখাপড়া করানোর পরে তাদের সৎপাত্রস্থ করতে পারে, বিবাহ দিয়ে দিতে পারে, কুন্নালাহু হিজাবাম মিনান নার। আমি নবী বলছি, এই বোন আর এই মেয়ে বাপ ভাইকে জাহান্নামে যেতে দেবে না, তাদের জান্নাতে ভরে তবে ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খবরদার মেয়েদের কষ্ট দেবে না, মেয়েদের আদর করো, যত্ন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে বললেন, মেয়ের পিতা হতভাগা নয়, ভাগ্যবান। মেয়ের পিতা যদি হতভাগা হতো, আমি সব থেকে বড় হতভাগা হতাম। আমার মতো ভাগ্যবান পৃথিবীতে হয়নি, আর কেউ হবে না। অথচই আমার চারখানা মেয়ে, রোকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতেমা, আমার প্রিয় মেয়ে। আল্লাহর নবীর তিনখানা ছেলে ছিলেন, একজনের নাম কাসিম, একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম ইব্রাহিম। এই তিনখানা ছেলে আল্লাহর নবীর ছিলেন। তারা অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন, মেয়েরা বেঁচে ছিলেন। বিশ্ব নবী বললেন, মেয়েরা আমার কলেজের টুকরা, যারা মেয়েদের কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়, আমার মতো ভাগ্যবান দুনিয়াতে কেউ হয়নি, আর হবে না। খবরদার মেয়ে এসছে বলে খবরদার তোমরা ঘৃণা করিও না। মেয়েরাও আল্লাহর বান্দা। এ বাবা, পবিত্র কোরআনে আল্লাহ তাবারক তাআলা মেয়েদের জন্য ঘোষণা করলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের সুসংবাদ দেয়া হলো, আল্লাহ বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের সুসংবাদ দেয়া হলো, তোমাদের বাড়িতে কন্যা জন্ম নিয়েছে, মুখটা কালো করলে কেন বলো? মুসওয়াদ্দা, মুখ বেজার করলে কেন বলো? এ আব্দুল করিম, মন খারাপ কেন রে? মন বেজার কেন রে? বলে, আবার সেই ঘোড়ার ঠ্যাং হয়েছে গো, আবার বেটি হয়েছে, কি করে মুখ দেখাবো? এই কথা ইয়া বলতে নাই। যদি গরুর বাছুর হয়, এই মন খারাপ কেন? বলে, আবার সেই ইড়ি হয়েছে। পরের বছরে বলছে, এই মিষ্টি খেয়েছি। বলে, কেন? বলে, বকন হয়েছে। তাহলে গরুর বেলায় বকনে খুশি, আর নিজের বেলায় এড়িতে খুশি। আয়, তোকে কি করে পেটাইতে হয়, গাধা কোথাকার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা, এই যখন তোমার সুসংবাদ দেয়া হলো, তোমার বাড়িতে কন্যা সন্তান জন্ম নিয়েছে, মন বেজার করলে কেন বলো? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, লোকের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেড়ায়, আর বলে, হায় 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 হায়, কি কাজ হলো? আমি গলা টিপে আমার মেয়েকে মেরে দেব, আমি ইয়াদুসুহু ফিত তুরাব, না মাটিতে পুঁতে দেব। আল্লাহ বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, সাবধান, তোমাদের কথাটা কতই না খারাপ কথা। হুজুর জানে আলা কাকে বলে? আলা মানে হরফে তাম্বি। এমন সভাপতি আপনারা করেছেন, ওনাকে দেখলে আমার ওয়াজ ভুল হয়ে যায়। আমার হুজুর উনি,
বিরাট মহান ব্যক্তি, আমরা জানি উনি কত বড় মহান ব্যক্তি। আল্লাহর ওলি, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা বলছেন আলা সামা ইয়াহকুমুন, সাবধান, খবরদার এমন কথা বলবে না, মেয়ে হয়েছে বলে মুখটা কালো করবে না। আলা, আলা মানে জানেন, দেখবেন কারেন্টের যেখানে ট্রান্সফরমার থাকে, দেখবেন যারা বাংলা পড়তে পারে তাদের জন্য লেখা থাকে বিপদ, আর যারা ইংরেজি পড়তে পারে তাদের জন্য লেখা থাকে ডেঞ্জার, আর যারা হিন্দি পড়তে পারে তাদের জন্য লেখা থাকে খাতরা, আর যারা কিছুই পড়তে পারে না এই তিন লেখার নিচে এইরকম একটা দাঁত বেরোনো ফটো থাকে। তুই যদি কারেন্টের খুঁটে উঠিস তোর এই সর্বনাশ হবে, দাঁত বেরোবে, হাড়ও বেরোবে। একে বলা হয় আলা, সাবধান, বিপদ। আল্লাহ তাবারক তাআলা বলছেন আলা সামা ইয়াহকুমুন, তোমার কথাটা কতই না খারাপ কথা, সাবধান, এমন কথা বলবে না। মেহেজটা কি হয়েছে? আল্লাহ তাবারক তাআলার নবী বললেন হুব্বিবা ইলাইয়া সালাসুন, আমার কাছে তিনটে জিনিস বড় প্রিয়। আল্লাহর নবী বললেন আমার কাছে তিনটে জিনিস বড় প্রিয়। এক নম্বর, আমার কাছে মেয়েরা বড় প্রিয়। দুই নম্বর, খুশবু প্রিয়, আতর প্রিয়। আর তিন নম্বর, আল্লাহর নবী বললেন as-salatu qurratu আইনি, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, আমার কাছে নামাজ বড় প্রিয়। সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম হলো মেয়েরা প্রিয়। এই জন্য মেয়েদের ভালোবাসতে হবে না? হবে না? খবরদার মেয়েরা, ইসলামে নারীর এত অধিকার দিয়েছে, বুজুর্গ দোস্ত, অন্য কোন ধর্ম দেয়নি। আল্লাহর নবী মেয়েদের পিয়ার করতেন। আবু জাহেল বলতো রে মুহাম্মাদের জন্য বেশি ভাবিস নি। বলে কেন? বলে ওর শুধু মেয়ে, কদিন পরে মেয়েরা সব লোকের বাড়িতে চলে যাবে আর মুহাম্মাদের নামগন্ধ দুনিয়াতে থাকবে না। ওর মেয়েরা পরের বংশ আবাদ করবে আর মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে। ও দুদিন পরে মুহাম্মাদের নামগন্ধই দুনিয়াতে থাকবে না, শুধু মেয়ে, তার আর দুনিয়াতে নাম থাকে। এইরকম করে আল্লাহর নবীকে কষ্ট দিতে লাগলো। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, বেজার হয়ে গেল। আল্লাহ বললেন নবী গো, তুমি বেজার হবে না, তোমার উপর একটা সূরা নাজিল করছে। আর আবু জাহালের জবাব দিচ্ছে। আল্লাহ তাবারক তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করলেন আর বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর মানে হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, তোমাকে আমি কাউসার নামক ঝর্ণা দান করেছি, তুমি তোমার উম্মতকে কিয়ামতের মাঠে পানি পান করাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো আর কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর আমি আল্লাহ বলছি তুমি নির্বংশ নও, তোমার নাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত গমগম করে বাজবে, আর তোমার দুশমন আবু জেহেলদের নাম দুনিয়া থেকে মুছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ওরাই বেনিশান হয়ে যাবে, ওরাই দম্বুরিদা হয়ে যাবে। এই জন্য বুজুর্গ দোস্ত, আবু জাহেল বলতো শুধুই মেয়ে, ওর দুনিয়াতে নাম থাকবে না। আমাদের নবীর নাম গমগম করে দুনিয়াতে বাজে না? বাজে না? প্রত্যেক দিন শুনতে পান না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? আপনাদের কানে আসে না? ওই ইন্দোনেশিয়া থেকে প্রথমে আজান শুরু হয়, তারপর পর 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 1 মিনিট 2 মিনিট পর পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ডে আজান হয়, গমগম করে বাজে। বুজুর্গ দোস্ত, আল্লাহর নবীর নাম আল্লাহ এমন করেছেন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমাকে সমুন্নত করেছি, তোমার জিকিরকে অনেক উঁচু